বললেন আমার সাহাবে کرام বোনেরা, এক নম্বর রাস্তার হক হলো যদি কষ্টদায়ক কোনো বস্তু রাস্তার উপরে পড়ে থাকে, এই কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে তোমরা সরিয়ে দেবে। বিশ্বনবী আমার হাদিসে জানিয়ে দিলেন, আল ঈমানু বিদওয়া সাবুনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা রয়েছে, ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা রয়েছে। এই ঈমানের 70টা শাখা প্রশাখার ভিতরে যে শাখার দাম সবথেকে বেশি, ঈমানের যে শাখাটা সবথেকে বড়, এটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে বলা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আর ঈমানের সবথেকে ছোট শাখা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা আদলা ইট পড়ে আছে, কাঁটা পড়ে আছে, কলার খোসা পড়ে আছে। আপনি ভাবলেন এই কলার খোসায় পা পড়ে কারোর পা স্লিপ হতে পারে, এই আদলা ইটে কোনো বুড়ো মানুষের সাইকেলের চাকা উঠে সে পড়ে যেতে পারে, এই কাঁটা মানুষকে কষ্ট দিতে পারে। রাসূল বললেন ঈমানের সর্বনিম্ন শাখা হলো ও ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আল্লাহ নবী বললেন এক নম্বর রাস্তার হক হলো কষ্টদায়ক বস্তুটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। দুই নম্বর রাস্তার হক হলো কোন মুসলমান গেলে তাকে সালাম বিনিময় করা। তিন নম্বর রাস্তার হক হলো কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আমি অমুক জায়গায় যাব কোন রাস্তা দিয়ে, যে ব্যক্তিটা রাস্তার উপরে বসবে বা রাস্তার পাশে বসবে তার দায়িত্ব হলো ঈমানি দায়িত্ব, ওই লোকটা রাস্তাটা বলে দেওয়া। কেউ হয়তো বললাম আমি এখান থেকে ক্যানিং যাব, আপনি কি বলবেন যে এখান থেকে ভাই আগে যান, সেখানে গিয়ে কালীতলা মোড় পাবেন, ওখান থেকে বাঁয়ে নেবেন, সোজা গেলে জীবনতলা, সেখান থেকে আপনি ক্যানিং যেতে পারবেন। আর আপনি যদি বলেন যে না ভাই তোমার কি বলে দেওয়ার জন্য আমি এখানে বসে আছি, আমার তো সময় নেই, না, রাসূল বললেন তাহলে তুমি রাস্তার হক আদায় করলে না। আল্লাহ নবী বললেন কোন ব্যক্তির ইরশাদুস সাবিল আরবিতে বলা হয় কোন পথিককে রাস্তা দেখিয়ে দেওয়া, এটা ঈমানদারি মানুষের হক এবং রাস্তার উপরে বসলে দায়িত্ব আপনার। ও জওয়ানেরা, আল্লাহ নবী 4 নম্বরে জানিয়ে দিলেন যদি কোন ব্যক্তি রাস্তার পাশে অবস্থান করে তার 4 নম্বর হক হলো কেউ যদি তার কাছে হেল্প চায়, এক বস্তা ধান নিয়ে যাচ্ছিল, একটা বোঝা মাথা করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার ঘাড় লেগে গেল, আপনাকে বলল ভাই একটুখানি বস্তাটা ধরে নামিয়ে দিন, আমি একটু জিরিয়ে নিয়ে এক গ্লাস পানি খেয়ে তারপরে আবার রওনা দেব। আপনি তার মাথার বোঝাটা ধরে নামিয়ে দেবেন। ওই লোকটা রেস্ট নেওয়ার পর যখন আবার আপনার দিয়ে বস্তাটা তুলে নিতে চাইবেন, আপনি তাকে তুলে দেবেন। এটা বিশ্বনবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন। রাস্তার পাশে বসলে পরে 5 নম্বর ঈমানদার মানুষের দায়িত্ব হলো তাদের চোখের দৃষ্টিকে অবনত রাখা। কোন মহিলা যাচ্ছে, কার বাড়ির মেয়ে যাচ্ছে, কার বাড়ির বৌমা যাচ্ছে, এগুলি অ্যানালাইসিস না করা, এগুলি গবেষণা না করা, চোখের দৃষ্টি শক্তিটাকে নিচের দিকে রাখা। আল্লাহ নবী বললেন এটা হলো রাস্তার পাশে বসার হক। আমরা তো অনেকে আছি এর উল্টোটা করি, কথা ঠিক কি না? হ্যাঁ, যে কার বাড়ির মেয়ে এটা, কার বাড়ির বৌমা এটা আমরা আরো খুঁজে বার করে অ্যানালাইসিস করি। রাসূল বলেছেন তোমরা চোখের দৃষ্টিকে অবনত রাখবে।
আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতানিরা, যদি তোমরা আমার সুন্নাতকে পালন করো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করলো, আল্লাহ নবী বললেন এমন একটা জামানা আসবে যে জামানায় আমার সুন্নাতগুলি পালন করা হবে না। ও জামানায় কেউ যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে মিয়াতা শাহীদিন, মিয়াত মানে হলো 100, শাহীদ মানে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমালে দান করে দেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, এমন করে দুনিয়ার জমিনে আমায় যদি তোমরা ভালোবাসতে চাও, আমার সুন্নাতগুলি তোমাদের ভালোবাসতে হবে। আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, আমার সুন্নাতগুলিকে যারা মেনে চলবে, এমন করে আমাকে ভালোবাসা হবে। এজন্য আমি আপনাদের কাছে প্রথমে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক শুনিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদের জন্য যেটা এনেছেন এটা তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম, আর যেটা তোমাদেরকে নিষেধ করেছেন ফান্তাহু, এটাকে তোমরা বর্জন করো। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, এই দুনিয়ার ভিতরে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো, সবথেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, মসজিদ সমূহ। এই দুনিয়ার জমিনে সবথেকে খারাপ জায়গা হলো, নিকৃষ্ট জায়গা হলো আসুক। সুক মানে হলো বাজার। আল্লাহ নবী বললেন বাজার সবথেকে খারাপ জায়গা। আল্লাহ নবী বললেন বিনা কারণে তোমরা বাজারে যাবে না, বিনা কারণে বাজারে তোমরা বসবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আল্লাহর হাবিবের জামানায় মদিনার মার্কেটে তিনি গিয়েছেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও সাহাবী বললেন, ও রাসূলের সাহাবী, আল্লাহর নবী জবান থেকে তুমি কি শোনো নাই বাজারে আল্লাহর নবী আসতে মানা করেছেন ঘন ঘন, কিন্তু আমি আপনাকে প্রতিদিন বাজারে কেন দেখি? এ সাহাবী বললেন, তুমি কি শোনো নাই আল্লাহর নবী এটাও বলেছেন তোমরা কোন মুসলমানকে দেখলে সালাম বিনিময় করবে। দুইজন মুসলমানের ভিতরে যে আগে সালাম দেয় ওই ব্যক্তিটা অহংকার থেকে মুক্ত। ওই দুই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের কাছে সে বেশি প্রিয়। আমি বাজারে আসি এ কারণে মানুষকে দেখে ঘন ঘন সালাম দিয়ে সওয়াব নেওয়ার জন্য। আর জয় বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি মানুষকে দেখা হলে সালাম দেওয়ার কথা বললেন। নবী বললেন, এক মুসলমান আর এক মুসলমানের হক হলো 6টা। 1 নম্বর দেখা হলে সালাম দেওয়া, 2 নম্বরে ওয়াজিবুহু ইজা তাআহু, যখন দাওয়াত করবে তার দাওয়াতটা গ্রহণ করে নেওয়া। 3 নম্বরে ইজা আতাসা, যখন সে হাসবে ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে ইয়ারহাকামুল্লাহ বলে জবাব দিয়ে দেবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে ব্যক্তিটার হাসি হয় উনি কিন্তু আলহামদুলিল্লাহ বলেন না। আপনি যে জবাব দেবেন সে পজিশনই রাখেন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন 4 নম্বরে কোন ব্যক্তি, কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে ওই ব্যক্তিকে দেখতে যাওয়া। নবী বললেন, ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, যখন কোন মুসলমান অসুস্থ হয় ওই ব্যক্তিটাকে কেউ যদি বাড়ি থেকে দেখতে যাওয়ার নিয়ত করে বার হয়, ওযু
বানিয়ে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। যখন অসুস্থ ব্যক্তির মাথার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনার বাণী শোনায়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা আল্লাহ পাকের রহমতের দরিয়াতে যেন ডুব দিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন আমার সাহাবীরা, এক মুসলমান আর এক মুসলমানের 5 নম্বর হক হলো ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করবে, কোন মুসলমান ইন্তেকাল করলে তার জানাজা নামাজে গিয়ে হাজির হয়ে যাওয়া। জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। প্রথম তাকবীরে সানা পড়তে হয়, ওয়াজাল্লা সানাউকা এই শব্দটা অতিরিক্ত যোগ করা লাগে। দ্বিতীয় তাকবীরে আমরা দরুদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরে আমরা মাইয়িতের জন্য দোয়া করি। আল্লাহ নবী বললেন ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লিনা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ঈমান ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম। ও জওয়ানেরা যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি কোন মুসলমানের জানাজা নামাজ আদায় করে আল্লাহ পাক তার নামায় আমলে 1 কিরাত সওয়াব দান করে দেন। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি কবরস্থান পর্যন্ত যায়, মাটি মানজিল করে, আল্লাহ পাক তার নামায় আমলে আর 1 কিরাত সওয়াব লিখে দেন। নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহর হাবিব বললেন 1 কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলেন। যদি জানাজা পড়েন 4 তাকবীরের সঙ্গে কতটা সওয়াব? উহুদ পাহাড় সমতুল্য। উহুদ পাহাড় কত বড়? 9 মাইল লম্বা আর 3 মাইল চওড়া। এত বিরাট সওয়াব আল্লাহ আপনাকে দেবে যদি জানাজা আদায় করেন। মাটি দিলে আরো 1 কিরাত সওয়াব। নবী বললেন এক মুসলমান আর এক মুসলমানের 6 নম্বর হক হলো ওই ব্যক্তিটা সে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করি অন্য মুসলমানের জন্য সেটাও পছন্দ করা আমাদের জন্য কর্তব্য, জরুরি। যদি বিরিয়ানি আমরা রান্না করি তো বিরিয়ানি পাশের বাড়িকে আমরা ওই রাতের বেলায় দেব বা দুপুর বেলা। যদি পানি উঠে যায় বা বিরিয়ানিটা খারাপ হয়ে যায় এই সময় যদি দেয়া হয় তাহলে প্রকৃত আমরা মুসলমানের হক আদায় করলাম না। অনেকে আছে যে বিরিয়ানি রান্না হচ্ছে গরম গরম তখন দেয়নি, যখন পানি উঠে গেছে বা খাওয়ার আর লোক পাওয়া যাচ্ছে না তখন পাশের বাড়ির গরিব মুসলমানকে দিয়ে দিল। রাসূল বললেন না, এটা করা যাবে না। যদি দিতেই হয় তুমি যেমন গরম গরম খেয়েছো তাকে দিতে হলে এরকম ভালো জিনিসটাই দিতে হবে। ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর চাচা জান আবু তালিব যখন অসুস্থ হয়ে গিয়েছিল আল্লাহর নবী কানে শোনার সঙ্গে সঙ্গে দেরি না করে আবু তালিবকে দেখার জন্য গেলেন। আল্লাহর নবীর সঙ্গে সাহাবে کرامদের নিয়ে গিয়েছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আবু তালিবকে বলেছিলেন, ও চাচা জান আমি আপনার ভাতিজা, আপনি আমায় বড় মহব্বত করেন, ভালোবাসেন, আমি আপনায় বড় মহব্বত করে ভালোবাসি। শিহাবে আবু তালিবে একটা দুটো বছর নয় 3 বছর আল্লাহর হাবিবকে সাহাবে کرامদের বয়কট করেছিল। দুশমনেরা রাসূলের সাহাবীরা খাদ্য খোরাক পায়নি বাবা, গাছের পাকা পাতা, কাঁচা পাতা, গাছের ছাল চামড়া এগুলি খেয়ে তারা কোন রকম জীবন ধারণ করেছিলেন, যার কারণে তাদের
আমাদের শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর সঙ্গে রাসূলুল্লাহর চাচা যান আবু তালিব তিনিও ছিলেন। ও নবীর উম্মতেরা, আবু তালিব শিহাবে আবু তালিব থেকে নেমে এসে যখন বয়কট উঠে গেল, আবু তালিবের শরীরটা জীর্ণ হয়ে গেল, প্রচন্ড ভেঙে গেল, দুর্বল হয়ে পড়লেন, অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহ নবীর কানে খবর পৌঁছালো। নবী আমার সাহাবে কেরামদের নিয়ে চাচা যান আবু তালিবকে তিনি দেখতে গেলেন। আল্লাহ নবী এ সময় গিয়ে দেখছে আবু তালিবের মাথার কাছে আবু জাহেল বসে আছে, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া বসে আছে। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, যে ভালোবাসা মহাব্বত আপনি আমায় দিয়েছেন, আমি আপনার ভালোবাসা মহাব্বত দিয়ে বলি, একবার আপনি আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে নিন, একবার আপনি আমাকে আখিরি জামানার নবী বলে মেনে নিন, আমাকে রাসূল বলে মেনে নিয়ে একবার আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি পড়ে নেন, কিয়ামতের মহা ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব, আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। ও চাচা যান, একবার আপনি কালেমাটা পড়ে নিন। আল্লাহ নবী চাচা কোনো জবাব দিল না। আবু জাহেল সঙ্গে সঙ্গে মানা করে বলল, এ আবু তালিব, না না, খবরদার না, সারা জীবন আমরা আর মরণের আগে যদি তুমি তোমার ভাতিজাকে নবী বলে মেনে নাও, মান সম্মান ইজ্জত আর থাকবে না, খবরদার এমনটা বলো না। আল্লাহ নবীর চাচা আবু তালিব কলমা পড়লো না। নবী আমার উঠে চলে আসলেন। পরের দিন আবার গেলেন, আবার গিয়ে বললেন, চাচা যান আপনি মুমূর্ষ, আপনি অসুস্থ, একবার আপনার দেখার জন্য আগমন করলাম, আপনি একবার ঈমানের মহাবাণী কালেমাটা পড়ে নিন। ওদিনও বেঈমান বেদিনেরা আবু তালিবকে ভুল বুঝিয়ে বাধা দিয়ে বলেছিল, খবরদার তোমার ভাতিজার কথা মেনো না। ও জনেরা, আর রাসূলের চাচা জান আবু তালিব কলমা পড়ল না। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। বিশ্ব নবী আমার ওখান থেকে উঠে চলে আসলেন, বাইরে বেরিয়ে এসেছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চলে আসার পর আপনার চাচা যান তার জবানটা নড়েছিল, মনে হয় কালেমা পড়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন, না না না, আমি নিজে কানে শুনিনি, আমার নবী আমার চাচার হয়ে আমি সাক্ষ্য দিতে পারি না। ও জনেরা, যুবকেরা, এত ভালোবাসা, এত মহব্বত, আল্লাহ নবীকে এত আদর, এত প্রেম যত্ন করার পরেও আবু তালিব কিন্তু মরণের আগে কালেমা পড়তে পারে নাই। এজন্য আল্লাহর নবী বললেন, আমার চাচা যান, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে না। ও নবীর উম্মতেরা, যত ভালো কাজ আমরা করি না কেন, আমরা যদি ঈমানদার হই, অল্প ভালো কাজ আমাদের কাজ দেবে। আর যদি আমরা পাক্কাপোক্ত ঈমানদার না হই, আমাদের অনেক বেশি ভালো কাজ আল্লাহর দরবারে কোনো মূল্য থাকবে না। নবী বললেন, আমার চাচা যান আবু তালিবকে আমার আল্লাহ জাহান্নামের অতল তলে ডুবিয়ে দেবে না। আমার সঙ্গে আমার চাচার মহব্বত ভালোবাসা ছিল বলে আবু তালিবকে আমার আল্লাহ আমার নবীর খাতিরে জাহান্নামের আগুনের ভিতরে না ফেলে দিয়ে জাহান্নামের দুটো জুতো তানাকে পরিয়ে দেয়া হবে। ও নবীর উম্মতেরা, এই জাহান্নামের দুটো জুতোর আগুনের উত্তাপে আবু তালিবের মাথার ঘেনুটা টকটক করে ফুটে তারা শরীর দিয়ে গড়িয়ে যাবে। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। ও জওয়ানেরা, এত ভালোবাসা, এত মহব্বত আমার নবীকে করার পরেও জাহান্নামের জুতো তানাকে পরিয়ে দেয়া হবে। নবী বললেন, আমার সঙ্গে আমার চাচাজি যদি মহব্বত আর ভালোবাসা না থাকতো, আমার আল্লাহ তানাকে জাহান্নামের অতল তলে ডুবিয়ে দিতেন। এজন্য ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ঈমান হলো ভাড়ের মতো
আর আমাল হলো পানির মতো। যদি ঈমান নামক ভাতটা ফাটা থাকে, লিক থাকে, ওটা যদি ভালো না থাকে আমাদের আমাল কোনো কাজে দেবে না। এইজন্য ঈমান মজবুত করতে হবে। আমরা এমন কিছু কথা বলি মাঝে মাঝে আমাদের ঈমান চলে যায়। কি কথা? যখন সমাজে অন্যায় অপরাধ হয় আমরা একটা কথা বলে ফেলি যে এখন জামানা খারাপ, কি করা যাবে ভাই? বলি কি বলি না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলা যাবে না। কেন জানেন? বুখারী শরীফ হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের স্থান আল্লাহ পাকের কোরআনুল মাজিদের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। আমরা জানাকে শর্টে ইমাম বুখারী বলি, তার এটা পূর্ণ নাম। আমরা যেটাকে শুধু বুখারী শরীফ বলি, আসলে বুখারী শরীফের একটা বড় নাম আছে। বুখারী শরীফের পূর্ণ নাম হচ্ছে আল জামিউস সাহিহুল মুসনাদ মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম। আমার ভাইজানেরা, এই বুখারী শরীফ যে মুসান্নিফ লিখেছেন উনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 256 হিজরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। তানাকে কবর দেওয়ার পর কবরের মাটি থেকে সুগন্ধ গোটা এলাকায় ছড়িয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারার সামারকান্দ যেখানে হুজুরকে দাফন দেওয়া হয়েছিল, গোটা এলাকাটা সুগন্ধিতে ভরপুর হয়েছিল। ইমাম বুখারী হুজুর, ইমাম বুখারী ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসে তিনি আমিরুল মুমিনিন। তার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে বলেন 6 লক্ষ হাদিস ইমাম বুখারী হুজুরের মুখস্থ ছিল। সেখান থেকে বুখারী শরীফে মাত্র 7275টা হাদিস বুখারী শরীফে লিখেছেন। আমার ভাইজানেরা, এক একটা হাদিস লেখার আগে তিনি মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজারের পাশে 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমি যে হাদিসটা লিখছি এই হাদিসটা যেন সহিহ হয় এবং তার সনদ যেন দোষমুক্ত হয়। এই দোয়া চাইতে চাইতে তিনি তন্দ্রা মতো ভাব এসেছে, নবী দিদার দিয়ে বলেছেন, এই ইমাম বুখারী তুমি হাদিসটা লেখো, এটা আমার সহিহ হাদিস। বলে বলেন এত মর্যাদা বুখারী শরীফের। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন বুখারী শরীফে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, এটা হলো হাদিসে কুদসি। হাদিসের অনেক ভাগ আছে। কোন হাদিসকে হাদিসে কুদসি বলে, মানে যেটা সরাসরি আল্লাহ বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীকে বলেছেন আর নবী ওই কথাটা কোনো চেঞ্জ না করে, লফজের কোনো পরিবর্তন না করে হুবহু বলেছেন। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে মারফু, যার সনদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, সেটাকে হাদিসে মারফু বলে। আমার ভাইজানেরা, হাদিসে মুদাল্লাস, যে হাদিসের সনদে মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়ে গেছে। হাদিসে মাউযু, যে হাদিসটা মিথ্যা হাদিস, জাল হাদিস, নবীর নামে চালিয়ে দিয়েছে অন্য কেউ, এটা হাদিসে মাউযু বলে। হাদিসে যায়িফ, যে হাদিসের রাবীরা দুর্বল সনদে তানারা হাদিস বর্ণনা করেছেন, এটা হাযা হাদিসুন যায়িফুন। এরকম হাদিসের সব ভাগ আছে। তো এই হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহর নবী বললেন, قال الله تعالى ইউজিনি ইবনু আদম। প্রিয় নবী বলেছেন, আল্লাহ পাক শুনিয়েছেন, আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। কি বলে দুঃখ দেয়? আল্লাহর নবী বললেন, ইয়াসুব্বু দাহার, তারা জামানাকে গালি দেয়। সাব্বা ইয়াসুব্বু মানে হলো গালি দেওয়া, দাহারুন মানে হলো যুগ, যুগকে গালি দেওয়া। মানুষেরা বলে যুগ খারাপ, যুগকে গালি দেয়। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া আনা দাহরু, আল্লাহ বলেন আমি নিজেই যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমার কুদরতি হাতের ইশারায় রাত দিনের পরিবর্তন ঘটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুগকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? জোরে বলেন, আল্লাহকে গালি দেওয়া। এইজন্য যুগকে কোনো মতে গালি দেওয়া
যাবে না। আপনি বলতে পারবেন না যে এই জামানা এসব হচ্ছে জামানা খারাপ, না না না, আপনি বলবেন মানুষ খারাপ, আমরা যারা মানুষ আমরা বিভিন্ন রকমের অন্যায় কাজ করে আমরা যুগের উপরে দোষ চাপিয়ে দেই। না না না, জামানা খারাপ নয়, জামানা ভালো, কারণ এটা আল্লাহ পাকের বানানো। আমরা যারা মানুষ আমরা খারাপ হয়ে গিয়েছি, এজন্য আল্লাহ পাকের প্রিয় নবী বললেন জামানাকে গালি দেওয়া মানে আমার আল্লাহকে গালি দেওয়া। আল্লাহ পাক তিনি কষ্টবান দুঃখবান। ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য জামানাকে আমরা কোনোদিন খারাপ বলবো না, গালি দেব না। ও জওয়ানেরা যুবকেরা, আমাদের ঈমানেতে দুর্বল হয়ে যাবে। আমরা অনেকে আবার এমনটা বলি, কোন কাজ করার সময় যখন কাজটা কমপ্লিট না হয় আমরা বলি কাজের আগে বিসমিল্লাহ গলত আছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। না না না, বিসমিল্লাহ হলো আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা নামালের একটি আয়াতে কারিমা। আল্লাহ পাক শুনিয়েছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান নবী বিলকিস রানীর কাছে চিঠি পাঠিয়েছিল হুদহুদ পাখির ঠোঁটে, জানা আছে আপনাদের? কেন? ইয়ামানের সাবা প্রদেশের একটা রানী ছিল, সে আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে প্রভু বলে, খোদা গড বলে মানত। জোরে বলে নাউযুবিল্লাহ। এ সময় সুলাইমান নবী বললেন না, এটা তো হতে পারে না। এই সংবাদ দিয়েছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখি ঠোঁটে একটা চিঠি লিখে সুলাইমান নবী রানী বিলকিসের কাছে পাঠিয়েছিল, যেই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে তুমি দিয়ে আসবে। আর সুলাইমান নবী আল্লাহর দাওয়াত দিয়েছিলেন রানী বিলকিসকে, তুমি এই সূর্যের ইবাদত করা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আমার ভাইজানেরা, তো সুলাইমান নবীর পাওয়া এই চিঠি পেয়ে রানী বিলকিস বলেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। রানী বিলকিস তার রাজ পরিষদের পরিবার বর্গকে বলেছিল, এ আমার রাজ পরিবারের পরিষদ বর্গরা, এখন আমি পরামর্শ দাও। আমার কাছে একটা চিঠি এসেছে, আর ওই চিঠিটা অন্য কোন জায়গা থেকে নয়, সুলাইমান নবীর দরবার থেকে। আর ওই চিঠির প্রথমে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় নবী বললেন, যখন তোমরা চিঠিপত্র আদান প্রদান করবে প্রথমে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখবে, আল্লাহ পাক তাতে বরকত দেবে। দোকানে প্রথম খাতা শুরু করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখবে। ও জওয়ানেরা যুবকেরা, এজন্য যত মুসান্নিফ কিতাব লিখেছেন সব কিতাব লেখার আগে তারা বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখেছেন। এই বিসমিল্লাহির রাহমানির রাহিম হলো কোরআন মাজিদের সূরা নামালের একটি আয়াতের অংশ। ও জওয়ানেরা, এই কারণে প্রিয় নবী বললেন, কোন কাজ শুরু করার আগে তোমরা বিসমিল্লাহ বলবে, কোন কাজ শেষ হয়ে গেলে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। তোমাদের হাঁচি হলে তোমরা আলহামদুলিল্লাহ বলে নেবে। তোমাদের হাই উঠলে মুখের উপরে হাত দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, কারণ হাঁচি হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর বৈজ্ঞানিকরা গবেষণা করে বলল, মানুষ যখন হাঁচি দেয় তার শরীর থেকে, হাড় থেকে 1000 জীবাণু বাইরে বেরিয়ে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই ওঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। রাসূল বললেন, তোমরা
মুখের উপরে হাত দেবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নেবে। কারণ যখন হাই ওঠে আমরা মুখটা বড় করি, আমাদের চেহারা বিকৃত হয়, শয়তান এটা দেখে তখন হাসে। এজন্য শয়তান যেন না হাসতে পারে, আপনি মুখে হাত দিয়ে হাই তুলবেন, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি তোমাদের কোনো উপকার করে দেয়, আমরা থ্যাংক ইউ না বলে আমরা বলবো জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ পাক তোমায় উত্তম প্রতিদান দান করো। আল্লাহর কোন বান্দা যদি আপনার সঙ্গে মুসাফা করে, আপনি বলে নেবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যার মানে হলো আল্লাহ তোমার এবং আমার দুইজনের জীবনের গুনাহগুলি maaf করে দিক। ও জওয়ানেরা, কেউ যদি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে, ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি জবানে বলবেন ফি আমানিল্লাহ, আল্লাহ পাকের নিরাপত্তার ভিতরে আপনি অবস্থান করুন, এটা হলো বড় দোয়া। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, মরণের সংবাদ, বিপদের খবর তোমাদের কানে যদি আসে, এ সময় তোমরা বলে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার মানে হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদের সবাইকে আল্লাহ পাকের কাছেই ফিরে যাওয়া লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, আর কেউ যখন বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে যাবে, আপনার বাড়িতে সিসি ক্যামেরা নাই, আপনার বাড়িতে গার্ডম্যান নাই, ওসব দরকার নাই, আপনার পরিবারকে, আপনার বাড়ির লোককে আল্লাহ পাকের হাওলা করে দিন। আপনি বাড়ি থেকে বার হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই পুরো বাড়ির নিরাপত্তার দায়িত্বটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরই চলে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আগামী দিনে ভবিষ্যতে কোন কাজ করার ইচ্ছা ইরাদা করলে পরে আমরা জবানে বলে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী কাল আমি ঘটকপুকুর বাজারে যাব, ইনশাআল্লাহ। আগামী বছর আমি উমরাতে যাব, ইনশাআল্লাহ। এই কথাটার সঙ্গে ভবিষ্যতের ফিউচারের কোন নিয়াত করে যদি আপনি নেন, এই ইনশাআল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক কঠিন কাজটাকে আপনার আমার জন্য সহজ বানিয়ে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटा का नाम ऐसा है, दिलों से गम मिटाता है। मोहम्मद नाम ऐसा है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाह
হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাতানিরা, আগামী দিনে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা এরাদা করলে ইনশাআল্লাহ বলা দরকার। ইনশাআল্লাহ যদি আমরা না বলি আমাদের কতটা ক্ষতি হতে পারে আমাদেরটা পরে বলবো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আছে। আর নবী সুলাইমান আলাইহিস সালাম তার জীবনে এমন ঘটনা ঘটেছিল, একটা কাজের নিয়াত করে তিনি ইনশাআল্লাহ বলেন নাই বলে আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী জিনেদের উপরে তার রাজত্ব ছিল, এমন করে পানির উপরে তার রাজত্ব ছিল, হাওয়ার উপরে তার রাজত্ব ছিল। এ দুনিয়া জমিনে যত ভাষাভাষীর মানুষ রয়েছে সব ভাষাভাষীর মানুষের বাক্য তিনি বুঝতে পারতেন। এমনকি জন্তু জানোয়ার প্রাণী জগৎ পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান নবীকে দিয়েছিলেন। শুধু তাই নয়, পিপিলিকাগুলো পিঁপড়েগুলো নিজেদের ভাষায় কোন কথা বলে ওই কথাটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মর্তে মুজাহিদ দরকার। তো এ সময় এই আল্লাহর দ্বীনের জন্য জীবন দেবে এমন কেউ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন দরকার নাই, আমি 100 বিবাহ করব। সুলাইমান আলাইহিস সালাম 100 বিবাহ করলেন। আর তিনি বললেন আমি আমার 100 বিবির কাছে যাব, আল্লাহ 100টা পুত্র সন্তান দেবে আর তাদেরকে আমি বড় হওয়ার পরে মর্তে মুজাহিদ বানাবো। আমার ভাইজানেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম 100 বিবাহ করলেন, 100 বিবির কাছে গেলেন, কিন্তু না না না, সময় পেরিয়ে যাওয়ার পর দেখা গেল মাত্র একজন বিবির গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, তাও সন্তানটা ল্যাংড়া, মানে হ্যান্ডিক্যাপ। সুলাইমান নবী আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এমন দোয়া কবুল হলো না কেন? আল্লাহ পাক বললেন নবী সুলাইমান, এই কথাটা যেদিন বলে তুমি নিয়াত করেছিলে ওই দিন তোমার জবানে ইনশাআল্লাহ বলা হয়নি। আহা, একজন নবী ইনশাআল্লাহ না বলেও তানার আল্লাহ দোয়া কবুল করেনি। আমাদের নবীর জীবনে ঘটেছিল একটা ঘটনা। কোরআনুল মাজিদের 15 পারা সূরার নাম সূরা বানী ইসরাঈল। এই জায়গায় ঘটনাটা লেখা আছে তাফসীরের ভিতরে। আমি আয়াত পড়ছি আপনাদের কাছে। আয়াতটার তাফসীর হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই আয়াতের তাফসীরে লেখা আছে রাসূলের কাছে মদিনার কিছু ইহুদি আসলো। ইহুদি মানে বুঝতেই পাচ্ছেন, হিটলার একা 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। সেই ইহুদি জাতি আজকে যারা ইরানের সঙ্গে লড়াই করতে ব্যস্ত, ইসরায়েল বনাম ইরান। আমার ভাইজানেরা, এই ইহুদিরা দুর্ধর্ষ এক জাতি। এদেরকে বসার জায়গা দিলে এরা শোয়ার জায়গা তৈরি করে, এদের শুতে দিলে এরা ঘর বানায়, আর এদের ঘর বানানোর সুযোগ দিলে এরা পুরো বস্তি ডেকে আনে। আমার ভাইজানের এদের আগ্রাসন মনোভাব সব সময়। এরকম ইহুদিরা আল্লাহ নবীর কাছে এসে বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাদের রূহ সম্পর্কে বলুন, রূহটা কি? আল্লাহ নবী এই প্রশ্নের উত্তর শুনে বললেন আমি তোমাদের আগামীকাল জবাবটা দিয়ে দেব। কিন্তু না না না, আমার নবী মন গড়া নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যে কথাগুলি বলেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সব প্রেরিত ওহী মেসেজ বার্তা। জোরে বলেন
এখন আপনারা হয়তো একটা মৌলানাকে জিজ্ঞেস করেছেন, আমারে জিজ্ঞেস করলেন ভাই এই মশলাটা কি হবে। আমি চিন্তা করছি যদি বলতে না পারি তো ভাববে যে মৌলানার বেশি মনে হয় জ্ঞান ট্যান নেই। তা আমি আমার এই সম্মান বজায় রাখার জন্য একটা ভুলভাল কথা বলে দিলাম বা ভুলভাল ফতোয়া দিয়ে দিলাম। আমার ভাইজানেরা, এই ফতোয়ার উপরে যারা আমাল করবে, গুনাহগার কে হবে? যারা আমাল করবে, তারা না যে ফতোয়া দিয়েছে সে। হ্যাঁ ঠিক। তো বিশ্ব নবী জীবনে কোনোদিন নবী হওয়ার পর নিজের ইচ্ছা অনুসারে কোনো কথা বলেননি। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে মন গড়া কিছুই বলেন না, যা বলেন সবটা আমি আল্লাহ আমার নবীকে যেটা ওহী দিয়ে জানিয়ে দেই, আমার নবী সেটাই বলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসের যে অংশগুলো, এগুলো তো কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদকে বলা হয় ওহিয়ে মাতলু, আর হাদিসকে বলা হয় ওহিয়ে গায়ের মাতলু। আমার ভাইজানেরা, দুটোই কোরআন। একটা হলো ওহিয়ে মাতলু, সরাসরি ওহি, আর ওহিয়ে গায়ের মাতলু হলো হাদিস। আর হাদিস মানে হলো নতুন শব্দ বা নতুন কথা। হাদিস শব্দের অর্থ হলো নতুন। রসুলের কথা, কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলা হয়। নবী যা বলেছেন, যা করেছেন, যা সম্মতি দিয়েছেন, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল এসেছে, তারপরে নবীজি বলেছেন। আল্লাহ নবী বললেন আমি তোমাদের রূহের ব্যাপারে আগামীকাল জবাব দিয়ে দেব। ও নবীর উম্মতেরা, ইহুদিরা চলে গেল। পরের দিন তারা এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জবাব একবার আপনি আমাদের দিয়ে দিন। কিন্তু না না না, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই। আহা, রসুলের কাছে সারা জীবনে জিবরাইল ফেরেশতা কবার এসেছে জানেন? রসুলুল্লাহর জীবনে জিবরাইল ফেরেশতা কোন নবীর কাছে 300 বার, কোন নবীর কাছে 400 বার, কোন নবীর কাছে 500 বার, কোন নবীর কাছে 1000, 1500 বার। আর আমাদের নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসেছে 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? 24,000 বার। প্রতিদিন 2 বার, 4 বার, 5 বার করে। কিন্তু না না না, আজকে 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ পেরিয়ে গেল, 2 সপ্তাহ পেরিয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে আসেন না। আল্লাহর নবী চিন্তাযুক্ত হয়ে বললেন, কি ব্যাপার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসেন না কেন? ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব মদিনার মসজিদে আসরের নামাজ আদায় করে তিনি অবস্থান করেন। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে তাশরীফ আনলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। ও আখিরি জামানার নবী, আমার নবী সালামের জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বললেন, আখি জিবরাইল, আমি কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেললাম, নাকি আমি তোমার সঙ্গে কোনো নাফরমানি করে ফেললাম? আজকে 15 দিন 2 সপ্তাহ হয়ে গেল, তুমি আমার দরবারে কেন আসলে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না। ইহুদিরা যেদিন আপনাকে বলেছিল আপনি রূহ সম্পর্কে বলুন, আপনি বলেছিলেন আগামীকাল জবাব দেব, কিন্তু না না না, ওই আগামীকালের সঙ্গে ইনশাআল্লাহ বলা হয় না। আল্লাহ নবী চোখ দিয়ে এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুঃখিত হবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না, এটা আপনার কোনো ভুল নয়, এটা আপনার কোনো খাতা নয়। আপনি হলেন নিষ্পাপ নবী, আপনি হলেন মাসুম নবী। আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমায় বলে দিয়েছে, আগামীতে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা এরাদা করলে তারা যেন ইনশাআল্লাহ বলে নেয়। এই ইনশাআল্লাহ বললে পরে কঠিন কাজটাকে আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলি করবেন তো আপনারা?
খালি জলসা শুনলে হবে না ভাই, জলসা আমরা শুনি কিন্তু আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দেই। তো আমি চিন্তা করছি যে আপনাদের যদি কিছু বলতে পারি আর এগুলি যদি আমাল করেন ভাই, আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। জি, আর যদি না আমাল করেন আমারও বলা বেকার হবে আর আপনাদের সওয়াব মিলবে। এখানে বসেছেন সেই সওয়াবটা হবে, কিন্তু আমল করার সওয়াব হবে না। এজন্য কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন, আগামীকাল থেকে নিয়াত করুন, আর কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। আর কেউ দোয়া চাইলে আপনি ফি আমানিল্লাহ বলে বিদায় করে দেবেন। কেউ মুসাফা করলে শুধু শুধু এমনি এমনি জবান বন্ধ রাখবেন না, আপনি জবানে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, চোখের দিকে তাকাবেন। অনেকে মুসাফা করে কিন্তু চোখে চোখে তাকায় না। না না না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলার সময় চোখের দিকে তাকালে আমার আল্লাহ দুই মুসলমানের ভিতরে ভালোবাসা মহাব্বতটা বাড়িয়ে দেন। ও জানেরা, এমন করে আপনি যখন বাড়ির থেকে বেরিয়ে যাবেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আল্লাহ পাক আপনার বাড়িকে নিরাপত্তা দান করে দেবে। আপনি যখন বাজারে যাবেন, নবী বলেন একটা দোয়া পড়বে। কেউ যদি বাজারে যাওয়ার সময় এই দোয়াটা পড়ে, বাজারের কোনো ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। বাজারে অনেক সময় ঝগড়া ঝামেলা হয়, অনেকে দুর্ঘটনা ঘটে, তখন আপনাকে বলে এই লোকটা ছিল, এ দেখেছে, একে ধরো। এরকম হয় কি হয় না? ফাউ ঝামেলায় বাজারে গিয়ে অনেকে জড়িয়ে যায় কি যায় না? তো এই ঝামেলায় আপনি জ্বলাবেন না, আল্লাহ হেফাজত করবেন যদি দোয়া পড়তে পারেন। বাজারে যাওয়ার আগে আপনি পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও জওয়ানেরা, যুবকেরা, এই দোয়াটা পড়ে বাজারে গেলে বিশ্বাস করুন বাজারের ফিতনা থেকে আল্লাহ পাক আপনায় আমায় হেফাজত করে দেবে। আর আগামীকাল ভবিষ্যতে 1 মাস পর 1.5 মাস পরে যে কাজগুলি আমরা করব, ওই কাজের আগে আমরা ইনশাআল্লাহ বলে নেব। আমার ভাইজানেরা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো কাজ করতেন, সব কাজের আগে, ভবিষ্যৎ কাজের আগে ইনশাআল্লাহ বলতেন, ইনশাআল্লাহ। তো হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর বলতেন যে আগামীতে ইনশাআল্লাহ যত নামাজগুলি রয়েছে আমার জীবনে আমি পাবো, এই নামাজগুলি ইনশাআল্লাহ এগুলি আমি সহিভাবে আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ছোট হুজুরের জীবনীতে এসছে, হুজুর একদিন বাসে করে জলসায় যাচ্ছেন। এই যে এত আরাম আয়েশ, 4 চাকা এসি গাড়ি, এত ছোট গাড়ি, এই কিন্তু সব দাদা হুজুর 5 হুজুরের কষ্ট করে সাজানো বাগানে আমরা এই ফল খাচ্ছি আমরা। কথা ঠিক কিনা বাবু? দাদা হুজুর জলসায় গিয়েছেন পালকি করে, গরুর গাড়ি করে, পায়ে হেঁটে তানারা মাহফিলে গিয়েছেন বাবু। তো ছোট হুজুর তিনি জলসায় যাচ্ছেন একটা বাসে করে। আসরের নামাজের সময় হয়ে গেল। এমন সময় ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাসের কন্ডাক্টর, আসরের নামাজ আমি পড়বো, একটুখানি তোমার বাসটা কি তুমি দাঁড় করাবে? কন্ডাক্টর বলছে, এই বাসে প্যাসেঞ্জার আরো অনেক আছে, আমি আপনার জন্য কেন কেন দাঁড় করাবো? না না না, আপনি তো একা নয়, প্যাসেঞ্জার আরো আছে, সুতরাং আপনার একার জন্য নামাজের জন্য আমি দাঁড় করাতে পারবো না। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এর সময় তিনি আল্লাহ পাকের কাছে মনে মনে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। আল্লাহ আজকে বাসের মধ্যে আছি, এই বাসের মধ্যে থাকা অবস্থায় নামাজ তো পড়া যায় না, কারণ বাসটা এদিক ওদিক চলে। এমন করে ট্রেনের ভিতরে তবু নামাজ পড়ার পজিশন আছে, কিন্তু বাসের ভিতরে নামাজ পড়ার কোনো পজিশন নাই। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে একটা দীর্ঘ শ্বাস তিনি ফেললেন, আসরের নামাজ আমার কি হবে? হঠাৎ করে একটা আওয়াজ হলো, ওই আওয়াজে দেখা গেল বাসের চাকা পাঞ্চার হয়ে লাফাতে লাফাতে ঝাঁকুনি দিতে দিতে দাঁড়িয়ে গেল রাস্তার পাশে।
জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাস থেকে নামলেন, পাশে একটা ঝিল ছিল, সেই ঝিলে ওযু বানিয়ে নামাজের মুসাল্লা ফেলে নামাজ পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাসের চাকা পাঞ্চার মানে চাকাটা খুলতে হবে, আর একটা চাকা তাতে সেট করতে হবে, এই চাকাটা সারতে হবে, তারপর তো বাস ছাড়বে। তো মিনিমাম যত কম হোক আধা ঘন্টা 30 মিনিট তো টাইম লাগবেই। আল্লাহর ওলি আসরের নামাজ হয়ে গেল, এ সময় তিনি জলসাতে যাবেন, তখনও বাসটা সারা হয় নাই। ও জনেরা যুবকেরা, হুজুর রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছেন, যদি কোনো গাড়ি ঘোড়া দেখি তাতে আমি উঠে যাব, আর জলসাতে আমি পৌঁছে যাব। এমন সময় একটা লরি দেখতে পেলেন। আল্লাহর ওলি ওই লরিটাকে তিনি হাত দেখালেন। এ সময় লরির ড্রাইভার দাঁড়ালো, তবে তার মনে মনে হচ্ছে এনাকে তুলবো কি তুলবো না, কনফিউজ হচ্ছে, লোকটাকে নেবো কি নেবো না। এমন সময় বাসের কন্ডাক্টর বলল, ও লরির ড্রাইভার ভাই, খবরদার ভুল করো না, এ লোকটা যাতাই মানুষ নয়, আসরের নামাজ পড়বে বলে একটুখানি আমায় বলেছিল বাসটা দাঁড় করাতে, আমি দাঁড় করাইনি বলে বাসের চাকা লিক হয়ে আসরের নামাজ পড়ার মতো সুযোগ আসমানের মালিক করে দিয়েছে তাকে। যদি তুমি নিয়ে না যাও, তোমারও গাড়ি গন্তব্যে পৌঁছানোর আগে খারাপ হতে পারে। আর এ সময় দেরি না করে ওই লরির ড্রাইভার হুজুরকে তুলে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিল। ও জনেরা যুবকেরা, এজন্য যারা আল্লাহর হয়, আমার আল্লাহ তার জন্য সমস্ত কাজগুলি সহজ বানিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মাটিন ট্রেনে করে জলসাতে যাবেন। এমন সময় স্টেশনে ট্রেনও ঢুকে গেল। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ট্রেন একটুখানি দাঁড়াবে, আমরা আসরের নামাজ আদায় করে তারপরে ট্রেনে উঠব। এ সময় দাদা হুজুর ওই ট্রেনের ড্রাইভারকে বললেন, ও বাবা ট্রেনের ড্রাইভার সাহেব, একটুখানি তুমি তোমার গাড়িটাকে দাঁড় করাবে, আমি সফরে বার হয়েছি, আমার আসরের 4 রাকাত নামাজ হলো, 2 রাকাত কসর আমি পড়বো, 2 রাকাত আসরের কসর নামাজ পড়ে আমি আবার ট্রেনে উঠে যাব। ট্রেনের ড্রাইভার বলল, ও ফকির সাহেব, না না না, এটা সম্ভব নয়, এটা সরকারি ট্রেন, এটা সময় চলে, কারোর জন্য ট্রেন দাঁড়ায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মুহিব্বিনদের বললেন, আর তানার খলিফাদের বললেন, বাবা ট্রেনের ড্রাইভার যা বলে বলুক, এ তামাম পৃথিবী যিনি চালান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ কিন্তু কাজা করা যাবে না, আসরের নামাজটা পড়ে নাও। মুজাদ্দিদুজ্জামান ইমামতি জায়গা দাঁড়িয়ে গেল, মুরিদেরা সবাই দাঁড়িয়ে গেল। অনেকে মনে মনে চিন্তা করে, হায় রে হায়, নামাজে দাঁড়ালে ট্রেনটা ছেড়ে দেবে, আর এই ট্রেনটা না পেলে আমরা তো ঠিকঠাক সময়ে জলসায় পৌঁছাতে পারবো না। তখন এত ঘন ঘন ট্রেন ছিল না বাবা, সারাদিনে 2-3টে ট্রেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আসরের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, ট্রেনটা ছেড়ে দেবে। হঠাৎ করে এমন সময় ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, ট্রেনের ইঞ্জিন বন্ধ। এরপরে ড্রাইভার গার্ড নেমে সেটাকে আবার রিস্টার্ট করার চেষ্টা করলো, এত চেষ্টা করলো, কোনোভাবে গাড়িটাকে স্টার্ট করাতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজে সালাম ফেরালেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আর মুরিদদের বললেন, বাবা দেরি করো না, তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে যাও। হুজুরের কথা শুনে সবাই ট্রেনে উঠে গেল। মুজাদ্দিদুজ্জামান তিনি নামাজের মুসাল্লা গুটি ট্রেনে যখন পা রেখেছেন, ওই ট্রেনটা অটোমেটিক্যালি আবার স্টার্ট হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে ট্রেনের ড্রাইভার বুঝতে পারলো, আমার ট্রেনে যে মানুষটা আজকে ভ্রমণ করেছে ইনি যাতাই মানুষ নয়, এমন একজন ব্যক্তি জানাকে না নিয়ে ট্রেন কোনো মতে যায় না। ও নবীর উম্মত,
সামাওয়াতুম মাদানিরা। এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয় লাভ করবে, দুনিয়ার জমিনে তোমরা বিজয় লাভ করবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। ও জওয়ানেরা যুবকেরা, আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে পারি, আমার আল্লাহ আমাদের সব জায়গায় বিজয় দান করে দেবে। মুমিন কারা? আল্লাহ পাক মুমিনের সংজ্ঞা কোরআন মাজিদের 10 পারা সূরা তাওবার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন। কোরআন মাজিদের সূরা তাওবা 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে বললেন, মুমিন যারা হবে তাদের ভিতরে এমন করে 9টা আলামত পাওয়া যাবে। কটা? 9টা। মুমিন যারা হবে আল্লাহ তাদের সব জায়গায় বিজয় দেবে। মুমিন কারা? আল্লাহ পাক ওটাও বর্ণনা করে বললেন, মুমিন যে তার ভিতরে 9টা আলামত পাওয়া যাবে। 1 নম্বর মুমিনের আলামতগুলি আমি আপনাদের সম্মুখে বলবো, আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনি মুমিন আছেন, আর যদি না মেলে তাহলে বুঝবেন এখনো মুমিন হতে পারে না, এখনো আমরা শুধু মুসলমান। কথা ঠিক কিনা? মুসলমান আর মুমিন এক না আলাদা? আলাদা। মুসলমান তারা সবাই মুমিন নয়, আর সব মুমিন তারা সবাই মুসলমান। এই জন্য মুসলমানের থেকে মুমিনের দরজা অনেক বেশি। মুমিন কারা? আল্লাহ বলেন মুমিনের 9 আলামতের ভিতরে 1 নম্বর মুমিনের চিহ্ন হলো আত-তাইবুন। মুমিন গুনাহ করলে দেরি না করে তওবা পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে নেয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। নবী বললেন, সমুদ্রের ফেনার থেকে যদি তার গুনাহ বেশি হয়, আমার আল্লাহ মুমিনের খালেস তওবা করার কারণে তার গুনাহগুলিকে আমার আল্লাহ maaf করে দেবেন। 1 নম্বর মুমিন তওবা করবে, মুমিন হবে তওবাকারী। রাসূলুল্লাহ বেগুনাহ মাসুম হওয়ার পর সারা দিনে 100 বার করে তওবা করতেন। নবীর কোনো গুনাহ ছিল না, আর আমরা গুনাহগার হয়ে সকাল থেকে রাত এখন 10টা বাজে কতবার আমি তওবা করলাম, আপনি তওবা করলেন, আপনার মনকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। কথা ঠিক কিনা? রাসূল বললেন মুমিন